আপনি আসেন ডাক্তার স্যার। আমি পোলাই বড় হয়েছে না, এখন স্কুলে যায়, সবার নানা নানি বাসায় যায়। পোলা জিজ্ঞেস করে আমার মামা নাই, আমার নানা নাই, আছে সবার নানি নাই, নানি বাড়ি যাও, আমার বুক ফাটে যায়। আছে সবে আছে, তোমার কিছু না, সবে আছে তোমার। নানার বাড়ি যাইবো, মামুরা দেখবো, ভাই বোন আসে, মা বাবা আসে, আমার তো চেহারা ভুলে গেছি আমি। কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। এতদিন পরে যেরকম একটা সুসংবাদ আসছে কেমন লাগতেছে মনের মধ্যে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে? জি। আচ্ছা, আপনাকে ফোন দেওয়া হয়েছে কবে, মানে জানানো হয়েছে কবে যে আমরা এরকম একটা পরিবারের সন্ধান পেয়েছি? কে জানিয়েছে? যে এইখানকার ভাইয়া জানাইছে। জানাইছে না? জি। তো ভিডিও করে যাওয়ার পরে কি সব আশা ছেড়ে দিয়েছিলেন যে না একদিন যেহেতু পাওয়া যায় না? না, আমি আশা ছাড়ি নেই, আমি আশা রাখছি। আশা রাখছেন? জি আছে, আমি পাবোই। আচ্ছা, আপনার বাড়ি কোথায় বলে জানি? ময়মনসিংহ গফরগাঁও। ময়মনসিংহ থেকে আসছেন? না আপনি থাকেন কোথায় বলবো? থাকি গাজীপুর চৌরাস্তা। আচ্ছা, কিন্তু আপনার বাবা মায়ের বাড়ি ছিল ময়মনসিংহ গফরগাঁও না? ময়মনসিংহ গফরগাঁও। আচ্ছা। কি বলতেছো তুমি? কিছু না। মোবাইলে দেখছিলাম সেই লোক এই লোক। কি নাম ভাই? আপনার নাম? আমার নাম সুমন। সুমন। কি হয় উনি আপনার স্ত্রী? জি। আচ্ছা, আর এটা আপনার ছেলে? জি। ওকে। ওনার সাথে পরিচয় কিভাবে আপনার? ওনার সাথে পরিচয় আমার মা বোনের মাধ্যমে এবং গার্মেন্টস চাকরি করছি। আচ্ছা, তো জেনে শুনে বিয়ে করেছিলেন যে উনি ফ্যামিলি থেকে হারায় গেছে? জি, জেনে শুনে করেছিলেন। আপনার ফ্যামিলিতে প্রবলেম হয় না কোনো? এখনো প্রবলেম মোটামুটি চলতেছে। এখনো চলে প্রবলেম? সমস্যা ভাবতেছে বলতে কিছু নেই। তো আজকে যদি ইনশাআল্লাহ বাবা মা পাওয়া যায় তাহলে কি প্রবলেম সলভ হবে? ইনশাআল্লাহ সলভ হবে। ইনশাআল্লাহ সমাধান হবে। ছেলে মেয়ে কয়জন? একটাই। একটাই। কি নাম বাবা? রাব্বি। রাব্বি। তুমি কি জানো আজকে কি করতেছি আমরা? না। জানো না? আজকে তোমার ওই যে আম্মুর বাবা মাকে খুঁজে বের করবো আমরা, তোমার নানা নানুকে। তুমি কি কখন নানা বাড়ি গেছো? না। যাও নাই না? নানা বাড়ি যাইতে ইচ্ছে করে? হ্যাঁ, ঠিক আছে, দেখা যাক আজকে নানা নানুকে পাই কিনা। চলেন ভিতরে নিয়ে বসেন, অনেকক্ষণ বসে রাখছি আপনাকে। থাকো। মাঝে মাঝে বসেন, এখানে 10-15 মিনিট বসবেন। হ্যাঁ, আমি ওনাদের সাথে কথাবার্তা বলে তারপরে ভিতরে আসবো। তৃতীয় ধাপ আমরা শুরু করলাম। উনি যেভাবে হারিয়ে গিয়েছিলেন সেটার ফোন তো সাইলেন্ট করা আছে না? ব্যাগ কাছে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার নাম কি? জমিলা খাতুন। আপনি রুনার কি হন? আপন খালা হন না? আচ্ছা, ঠিক আছে। কি নাম বাবা? মাইনুর। মাইনুর কি হয় রুনার? সম্পর্কে কি হয়? হ্যাঁ, খালাতো বোনের ছেলে। আপনার নাম? আমার নাম আশরাফুল। আশরাফুল। কি হন আপনি? আমি রুনার খালাতো ভাই। রুনার খালাতো ভাই। আপনার খালাতো ভাই? হ্যাঁ, আপনার আপনার নাম? মোহাম্মদ রাজীব মিয়া। আমি রুনার খালাতো ভাই। সব খালাতো ভাইরা চলে আসছে। আমি রুনার আপন তেড়াতো ভাইয়ের ছেলে। কি নাম? মামুন। মামুন। আপনার নাম? আমার নাম মেহেদি হাসান। আমিও বাইসার সম্পর্ক হই। সম্পর্কে ভাস্তা হন? জি জি। স্প্রেটা চলতেছে? জি। আপনার নাম? নানা ডাক্তার। কি হন আপনি? আমি ছোট খালা। ছোট খালা। আপনার নাম? আমার নাম রাজিয়া। রাজিয়া। আপনি কি হন? আমার রুনার খালা, মানে তার মার ছোট আর কি, আমার বড় বোন ছিল। ওর বাবা মারা গেছে, ওর মা তো বেঁচে থাকার কথা। না, ফুফু মারা গেছে, দাদু মারা গেছে, মাও মারা গেছে। আচ্ছা, ওর ভাই বোন কেউ নাই? না, একটা ভাই ছিল, ভাইটা আমার মার সাথে ছিল, এখন আর আমরা খোঁজ খবর পাই নাই। সুলেমান? হ্যাঁ, সুলাইমান। আমার এই ছেলের বড় ছিল। ও কারো নাম সুফিয়া নামে কেউ আছে এখানে? হ্যাঁ, আপনি? ফুফু ও মারা গেছে। তার মানে ওর পরিচিত কেউ বেঁচে নাই? আপনারা চিনব? উনি হলো রুনার একমাত্র বড় জেঠি। এক হচ্ছে চাচি, বড় কাকি, প্লাস হচ্ছে বড় খালা। হ্যাঁ, ওনাকে চেনার সম্ভাবনা বেশি থাকে। আমি হলাম তার মেজু খালা, কিন্তু ও আমার সাথে আমার কুলে কাহে নিছি, আমি ওরে খানা টানা খাওয়াইছি, ওর ছোট ভাইরে ওরে, মানে আমি ওর মোটামুটি আর কি ওর সেবা যত্ন করছি। আচ্ছা, এই দুইজনকে একসাথে পাঠাবো ভিতরে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখন কথা হলো আপনারা সংবাদটা পাইলেন কেমনে বলেন তো? কে আপনি? বলেন তো ভাই, কিভাবে পাইলেন? আমি আপনাদের আপন ঠিকানা চ্যানেলটা আমি প্রায় সময় দেখি। তো ওই দিন হঠাৎ করে আমি ঘুম থেকে উঠলাম, ওঠার পরে একজনের রেফারেন্স দেখলাম আপন ঠিকানা চ্যানেলে। উনি মানে ফেসবুক, ওনার মানে পার্সোনাল ফেসবুক থেকে উনি এটা আপনার রুনার সার্চি ছাড়ার পরে আমি হঠাৎ করে যখন বলতেছে বাড়ি গফরগাঁও, ময়মনসিংহ, বাবার নাম বললো, মার নাম বললো, ভাইয়ের নাম বললো, ফুফুর নাম বললো, তখন আমার হঠাৎ করে মাথায় চলে আসলো এই মেয়েটার আবার রুনাকে নিয়ে আসছিল আমার আপন বড় কাকা, ঢাকায় যার রেফারেন্সে আসে। উনি নিয়ে আসার পরে ওনার বাসায় কাজ করার পরে
কার অধীনে দিচ্ছিল বা কেমন কি হারাই আমার এত কিছু মনে নাই। পরে আমার হঠাৎ করে মানে রুনার কথা মনে পড়লো, পরে তাৎক্ষণিকই আমি মানে ওই ইয়াতে লক করলাম, কিন্তু ইয়া হচ্ছে না। পরে কিছুক্ষণের মধ্যে দেখি আমাদের গফরগাঁও হেল্পলাইনে আবার এই যে আর যে মারুফ ভাই নামে একজন আছে, ওনার ইয়াতে মানে আমি নক করলাম। আরজে মারুফ, আচ্ছা জি আমাদের টিম মেম্বার। জি আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে উনি গফরগাঁও হেল্পলাইনে উনি সারার সাথে সাথে আমি নক দিয়ে দিলাম যে আমি ওনাকে চিনি, আমার ফুফু হয়, প্লাস আমি আমার ফোন নাম্বার দিয়ে দিছি। ফোন নাম্বার দেওয়ার সাথে সাথে উনি আমাকে নক দিচ্ছে। আরো দুইজন নক দিছে, নক দিলে আমি অ্যাক্টিভ করিনি, ওনারটাই ফার্স্ট করছি। করার পরেই ওনার সাথে আস্তে আস্তে কথা বললাম। আমি এটা আবার ফরওয়ার্ড করে আমার মার কাছে পাঠিয়ে দিলাম। আমার মা দৌড়ায় আমার যে দাদু হয় উনি, ওনার কাছে নিয়ে গেল, মানে ওনাদেরকে দেখাইলো। তারপরে আবার পুরো এলাকায় মানে ওনাকে নিয়ে আলাপ আলোচনা করতেছি। আপনাদের মধ্যে কেমন সারা পাইলেন যে ওকে নেওয়ার জন্য, রিসিভ করার জন্য? 99%। এখন কথা হলো যে ওর মা বেঁচে থাকা অবস্থায় কি করছে, ওর খোঁজ খবর কিছু করছে, আপনাদের জানা আছে, কিছু বলতে পারবেন? ওর মা যখন ওর কাকা মানে আমাদের যে হয় আর কি, সে সম্পর্কে আমাদের চাচা হয়, উনি বাবা মারা যাওয়ার পরে বলছে যে তোমার তো সংসার বাবা বললো না, তাহলে তোমার মেয়েটাকে আমার কাছে দিয়ে দাও, আমি ওরা মানুষ করি, তারপরে তোমাদের সংসার পরিবার আমি চালাবো। তারপরে নিয়ে গেছে, এবারে 6 মাস হইতেছে। পরে তাদের উনি বাড়িতে ওর ধাতুরে ফুফুরে ওর মারে ওর বাইরে খানা কাপড় চুপড় ঈদে মেদে সবকিছু দিতেছে, টাকা পয়সা মানে আসে, ওই মাসে একবার আসে বা 2 মাসে একবার আসে, ওনার জন্য খানা টানা নিয়ে আসে, তারপরে কাপড় চুপড় নিয়ে আসে, তারপরে এমনি মজা টজা ছেলের জন্য নিয়ে আসে, সুলাইমানের জন্য। তারপরে সবাই মানে বলতেছে আর কি, দাদু বলতেছে যে কিরে তুই যে নিচে তার নাম হলো গেন্দু, কয় কিরে তুই না আনস না কি লেগে আমার নাতিনটা আমি দেখতাম। পরে বলতেছে কয় কি কয় আনবো, তার বাসা থেকে যে হারা গেছে এটা সে বলে না, মানে এমনি বছর 6 মাস পার হয়ে যেতেছে। তারপরে একদিন হঠাৎ করে সবাই মিলে ঈদের মেয়েদের যখন গেছে কাপড় চোপড় দিছে, তারপরে জিজ্ঞাসা করছে যে ঈদের মেয়েদের তো আমাদের দেখার শখ আছে, তাহলে তুই আনস নাকি লেগা। তার মা বলতেছে যে ভাই তুমি আনো নাকি, তার ফুফু বলতেছে তুই আনস নাকি লেগা, আমার ভাইজিরা আমরা দেখতাম নাকি, আমাকে দেখতাম মনে চাই না, তোর কি আমরা একবারে দেয়া দিছে, তুই একবারে নিয়ে যা, তারপরে আমরা তো দেখার জন্য দিবি। পরে মানে সবাই মিলে ধরছে, পরে উনি বলছে যে ওনার বাসা থেকে হারাই গেছে। পরে ওর মা যে দেশে থেকে চলে আসছে, আমরা ওর সন্ধানও পাই নাই, ওর মা সন্ধানও পাই নাই, ওর মা সন্ধান পাওয়া যায় না, ওই ছেলের সন্ধান আর আমরা পাই নাই। পরে এখন আমার বিয়ে হয়েছে নেত্রকোনা, ওখান থেকে ওই যে এই ছেলে ওরা আমার মোবাইলে দিছে, বলে আমি তো দেখা আমি সবার কাছে বললাম, সবার সাথে ফোনে যোগাযোগ করছি। আপনারা কি 3 বোন, মানে কি মানে একই মায়ের পেটে 3 বোন? ওনার চেয়ে বয়সে ছোট ছিল না? হ্যাঁ, রুনার আম্মা ছিল আমার এই বোনের ছোট, আর আমি রুনার আম্মা ছিলাম ছোট, তারপরে হয়েছে ও আমার ছোট। তো আপনার এই বোনটা কোথায় গেল, কি কোনো কিছু জানেন না আপনারা? না, আমরা অনেক খোঁজাখুঁজি করছি, মানে আপনার জানলেন কিভাবে মারা গেছে, কিভাবে জানলেন কিভাবে? মানে এখানে যে আমাদের ওখানে ঢাকা যে বাসায় একজনের সাথে দেখা হয়েছে, বলছে আব্দুল্লাহপুর, পরে বলছে যে ও সুস্থ আছিল। পরে আমরা অনেক খোঁজাখুঁজি করছি, পরে বলছে এখানে আসছিল, মানে মারা গেছে নাকি এটা আমরা সঠিক বলতে পারি না, এখন তো মারা যাওয়াই নাই যে তো বন্ধ। ও মানে তার মানে আপনারা নিশ্চিত না এখনো যে সে মারা গেছে কিনা, সে হারাই গেছে আলটিমেটলি। এখন সুলেমান যিনি ওনারাও কিন্তু নিশ্চিত না যে সুলেমান সাহেব মারা গেছে, এটা কিন্তু কেউ নিশ্চিত না। রুনাপুর যে ভিডিওতে বলছে যে ওনার মা ওনার ভাইকে নিয়ে কোথাও একটা চলে যায়, যেটা উনি জানে না, উনি চলে গেছে, তারপর থেকে আর এই পরিবার খবর নাই আর কি। আর এখানে হচ্ছে দুইটা সম্পর্ক, উনি হচ্ছে এক হচ্ছে বড় খালা, আর এক হচ্ছে আপন বড় কাকি। আচ্ছা আচ্ছা, মানে দুই বোনের একই পরিবারে বিয়ে হয়েছে। আচ্ছা, আপন ভাই, বড় ভাই আর ছোট ভাই, বড় ভাই আর ছোট ভাই। আচ্ছা, আমরা এটা যেহেতু লাস্ট দেখেন না, এটা কমন না। আমরা একটা সময় ভাবতাম যে রুনা আন্টিও হয়তো মারা গেছে, কিন্তু পাওয়ার পরে এখন আর সুলেমান আর তার আম্মা যে মারা গেছে এটা আমরা বিশ্বাস করি না, থাকতেও পারে, সেটা আমাদের মনের ভিতরে আছে। কোনো রকম যোগাযোগ করে নাই, সে কোথায় গেছে কি বলে কিচ্ছু বলে যায় নাই। আগের একটা যুগে যে গেছিল তখনকার সিডির যুগটাই ছিল, ফোনের যুগটাও ছিল না। আজ থেকে 30 বছর আগে গেলে তখন তার এই যুগটা ছিল। এখন তো ফোনে যোগাযোগ করা যায় বা খোঁজাখুঁজি করা যায়, তখনকার এই সময়টা ছিল না যে যোগাযোগ করে। আমি যতটুকু শুনছি আমাদের এলাকার মানুষের কাছে, হয়তো ওই যে ওই টাইমটার মাঝে অর্থনৈতিক সমস্যা ছিল, চলতে পারে না, বিদায় পরে দাদা মারা গেছে, পরে চলে আসছে আর কি, পরে পুকুরতে এদিকে ঢাকায় নিয়ে আসছে কাজের জন্য, এই আর কি বিচ্ছিন্নতা এভাবে তৈরি হয়ে গেছে। তবে আমরা এখন আর বিশ্বাস করি না, যে এখন আমি বিশ্বাস করি যে সুলেমান আমার কাকা হয়, ও জীবিত আছে, ওর মা আছে, এটা বিশ্বাস। আপনাদের সাথে কোনো অভিমান ছিল? ছিল না।
তাই এরকম হয় নাকি যে বোন টোন ভাই সবকিছু ফেলে দিয়ে একদম দেশান্তরে রয়ে গেল? যেটা একটা মিস্ট্রি। এখন কথা হলো আমরা ডাকবো, আপনাদের দুজনকে ভিতরে নিবো, আপনারা কথাবার্তা বলে দেখেন কতটুকু মানতে চাই কি করে। আপনারা তো শুনলেন না সমস্ত কিছু, অপেক্ষা করেন। কিছু কি শোনা গেছে ভিতর থেকে? শোনা যায়নি না? আচ্ছা। পারুল বলতেছি। রুনা, কোনো দুশ্চিন্তা হচ্ছে না? হ্যাঁ, এই যে মা আপনাকে রেখে চলে গেল, বাবাও মারা গেল, কখনো আফসোস হয় না, কষ্ট হয় না যে জীবনটা এরকম হলো কেন? কষ্ট তো হয়, কষ্ট হলে কি করব, তারপরেও শুয়ে যায় না? আমার বাবা যদি বেঁচে থাকতে অতদিন ঠিকই আমার খুঁজে বের করতো। মা যে আপনাকে রেখে গেছে এটা আপনার স্পষ্ট মনে আছে না? এটা মনে আছে। মা আমারে দেখতেই পারতো না। ও, কেন দেখতে পারতো না? জানি না, শুধু মারধর করতো। আপনার ভাইটা আপনার ছোট ছিল না, সোলেমান? হ্যাঁ, ভাই মনে হয় ছোট ছিল। এক ভাই এক বোন ছিলেন এক আপনারা? ভাই এক বোন। হ্যাঁ, দুজনকেই একসঙ্গে। আসুন আসুন, যান। ওয়ালাইকুম আসসালাম, যান। আপনি আসেন ডান পাশে। আপনি ডান পাশে আসেন। আমি তোমার বড় খারাটা নানু রাম্মা, আমি তোর যখন দশটার সময় তুলে বলছি মায়া মানে ঠান্ডা মায়া ঠান্ডা একদিকে হলো বড় জেডি, আরেকদিকে হলো বড় খালা সবার। আর আমার এই বোনের জামাই, আমার বুবার তো ভাই হতো একদিন। আমার বুবুরের ছেলে দুজন। আমার বুবু মানে হেরাম্মা অনেক সুন্দর ছিল। আমার এই বোনের নেওয়ার পরে কইতাছে যে আমার আব্বা আমার আবার আব্বা ছোটোর সময় মারা গেছে। তখন হেরা ফুপু কইতাছে কই কি কত সুন্দর মেয়ে, আমি মানছিটা দিয়ে আমার মেয়ে আমার কাছে থাকবো। হ্যাঁ, ছেলেটা আমার কালো ছিল, বুঝতে ছিল। এখন আমরা কি আমার আম্মা পছন্দ করতো না, এখন আমার বুবু জোর করে নিয়ে গেছে ওর মারে। না মনে আছে তোমার আমার কথা? তুমি বাইরে গেছিলাম, তুমি আমারে কইছো খালা তুমি আমারে সাদা একটু জুতা এনে দিও, ভালো মজা এনে দিতাম তোমাদের সুলাইমান দে, তোমার লাগে কইতা ভালো লাগে সাদা জুতা কিনে দিতাম তোমাদের। আমরা তো আর তোমারে পাইছি না কোনো। রামের মুক্তা, রামের মুক্তা রে, বোনের মুক্তা। কত বছর হয়েছে,
ডাক দিয়ে সংসারের আশাপুর যায় তো আশাপুর তো শিক্ষা করতে মারি যাও সারা রাত আল্লাহ বেটারে বেহেস্তে নসিব করো আমি দহরি আল্লাহ ও দুনিয়ায় শান্তি ব্যাপারে দাও। রুনা এরা কারা বুঝতে পারছেন? বুঝতে পারেন নাই, চিনতে তো পারেন নাই না মায়া আমার তোর মনে না তোর বড় ভাইয়ের নাম মনে নাই রান্নু ওই যে গাঙ্গের ঘর থেকে কে যাতো হয় আনতি বলে যে তোর ভাইয়ে কুচু তোর হাঁকে কমারবো তোর বড় ভাইয়ের যে শিক্ষার কাছে তোমার মনে নাই কারো কাছে গুড়িটার মধ্যে বইয়া তুমি আমার লগে খেলতা আর আমার কইতা তুমি বালা খেলা তুমি ডাকা দাই তুমি আমার লাগে মজা কিনে আইনো আর আমার লাগে পার জুতা আইনো সাদা দেখে একটু সুন্দর জুতা কিনে আইনো কারোর কাছে গুড়িত বইয়া তোমার দাদুরে ন তোমার ফুফুর কথা কারো কথা মনে নেই, আমার ফুফুর কথা মনে আছে। মনে আছে তোমার ফুফুর কথা? তোমার ফুফুরে যে এখানে যে এত বড় একটা ইন্ডোরা ছিল, কি হয়েছিল? টিউমার ছিল? হ্যাঁ এখানে না পুরা শরীরে ছিল ছোট ছোট কিন্তু মাঝে ছিল একটা বড়। এটা তো আপনি আমাদেরকে বলেন নাই, বলছেন? তাহলে দেখেন ওনারা আপনার আত্মীয় হয় তাহলে। কোলে নিতে পারতো না, এদিকে কোমরে যে বড় ছিল এমনি করে কোলে নিত। ওটার কথা মনে আছে তোমার? কথা মনে আছে, ওই যে মনে আছে। ওটা ও আমার বই নেই, ফুয়ার তো বই নেই। না নুর ইসলামের কথা মনে থাকবে? নুর ইসলামের বয়স আমার বয়স তো সমান সমান নেই, তো মনে থাকবো কিবা? নানুর কথা মনে আছে কিন্তু হ্যাঁ, নুর ইসলামের মনে আছে কিন্তু হ্যাঁ মনে নাই। তারপরে দাদি তো থাকতে, দাদি আব্বা যখন আগে দাদি মরছে তারপর না না আগে দাদি মরছে তারপর আব্বা মরছে। আব্বা দাদি মরার কদিন পর পরে আব্বা মরছে। দাদির এখানে ঘা হয়েছিল, এই জায়গায় ঘা হয়েছিল। গরম পানি গরম পানি হলে রজর তখন আছে না, তখন 2 বার চাইছি যে ওই যে গরম পানি। তোমার আব্বুর কালারটা শোলে কালার মনে আছে? তোমার আব্বু ছিল তো ইলোটা চিন ছোট ছোট কালো আছে, কালো আছে। আর আব্বার শরীরেও ছিল এগুলি, তারা 2 ভাই বোনের শরীরে ছিল। এবারে আমার এই বোনের জামাই শরীরে ছিল না, 2 ভাই বোনে একেবারে মানে পুরা শরীরে ছিল। তার বাপেরও যেখানে কমরে ছিল একটা বড়, তার ফুফুরও কমরে ছিল একটা বড় টিউমার। হ্যাঁ টিউমার। ওই সময় তার চিকিৎসা করতো না, কেউ বুঝতো না, জানতো না। আল্লাহ। রুনা আসলে গুড নিউজ বলতে তেমন কিছু নাই। আপনি যাদের কথা বলছেন বাবা তো মারাই গেছে, জি। মায়ের নাম বলছেন রমেজা খাতুন, এটা মিলছে। ভাই বোনের নাম বলছেন সোলেমান, এটাও মিলছে। কিন্তু সোলেমান, রমেজা খাতুন, সুফিয়া, রমেজা খাতুন আপনার মা এবং আপনার ভাইকে নিয়ে যে কোথায় চলে গেছে, সেই যে চলে গেছে আজ পর্যন্ত এনারা জানেন না। এরপর আর বাড়ি ফেরেন নাই উনি? না সোলেমান নাই না না। এবং কোথায় আছে কিভাবে আছে এনারা কিচ্ছু জানেন না। ওনারা আপন বোন, তার মানে আপনার সম্পর্কে খালা হন, এবং এনারা জানেন না যে কোথায় গেছে। ওই যে গেছে তো গেছে। আর আপনার ফুপু সুফিয়া যে ছিল উনি বেঁচে নাই, উনি মারা গেছে। অসুস্থ হয়তো হতে পারে, মারা গেছে। সুফিয়া বেঁচে আছে? না, সুফিয়াও মারা গেছে। হ্যাঁ মারা গেছে। ফুপু যে গোটা আমাদের থাকতো ওই গোটা মনে করেন জায়গাতে আছে। তারপরে হ্যাঁ বাপের মনে করেন বাড়ি বিটারা আছে, এভাবে আছে। সারা তো বাইরা থাকে, কোনো সমস্যা। গোটার কথা মনে আছে এভাবে যে গোটা ছিল? মনে নাই, মনে নাই, গোটার কথা মনে নাই। মায়া আমার করে হাতে মনে নাই। মায়া তো আমার বাড়ি গেলে তোরে ঘরের জায়গা কত ঘর ভাইন্ডা দেব, ভাইন্ডা। মায়া তুমি যে ভাই কো বলে আমার এবার ঘর ভাইন্ডা দেও, কল আছে এবার 2টা। মায়া তার ফুপুর ঘরে সরকার থেকে কল দেয়া দিছে, সরকার থেকে ঘর দেয়া দিছে তার ফুপুরে। আমার বিয়ে হয়েছে আমার নেত্রকোনা, আমি আগে যাইতাম তাদের বাড়িতে, কিন্তু এখন যাওয়া আসা কমই পড়ে। কারণ এখন এই যে বোন মাত্র একবার ওখানে বোনের দেখার জন্য বছর 6 মাসে একবার যাওয়া পড়ে। আমি নেত্রকোনা থেকে আসছি এখানে, আমার ছেলে থাকে ফুটবাজার সাইনবোর্ড। তোমার বাইরে তো ব্যবসা রাইট করে গেছে। তোমার কি মনে বিশ্বাস হয় না যে আমরা তোমার খালা?
বিশ্বাস নইলে আমরা কি অফার মাসে চুরি করা যায় না আমার বোন যদি কি এই পুরাটা মুখে এই পুরাটা মুখে আমার বোনে আমার মতন বেডি এই পুরাটা মুখে আমার বোনে গলাটা আমার বোনে এদিন থেকে তোরই আমার আমি খাইবার বিষয়ের মধ্যে আমার এই বোনটা শোনার পরে মানে ওই যে বললো না আপনারা যে মোবাইলে পাইছে ওই যে যখন দেশে মানে ছবি পাঠাইছে যে এটা রজব চাচার ছেলে মেয়ে তখন মানে হ্যাঁ পরে থেকে আমার এই বোনটা ভাত পানি ছাড়া দিছে কেমনে আনবাম কেমনে যাবো কেমনে দেখবো রাজীবের জুস কিনে দিছে খাইছে বাড়তে করে মানে খাইছে কোন দেশে বাড়ি মানে আমরা দেশের থেকে মানে গোপালগাঁও গাড়ি ধরার জন্য মিমনে আরো 5 কিলো জায়গা হাইটা আসা লাগে ওই জায়গা থেকে আমার বোনা আসছে কি কম কষ্টে না সেটা আমার তো বয়স হয়েছে অনেক বাবা খালি ওষুধ থাকে এই মায়ের কথা হই না আমার 7টা জি হয়েছে একটাও নাই বাবা এইটা আমার আলহামদুলিল্লাহ যদি আপনারা মানে তো তাহলে আপনারই না মানবো আমার বোন যে আমার লোকে কিছুই করতো না বাবা এটা আমার ওই যে আমার কোট দেখবেন আই বুঝাইছে আশা ফুল খালি করতেছে আমার বোন নাই এইটা আমার বোন মেয়ে ছিল ডেলিভারিতে মারা গেছে বাবা গো আপনার সব তথ্যই মিলছে সব তথ্যই মিলছে শুনেন কি বলে শিখার নাম কথা মনে আছে শিখার কথা মনে নাই শিখার কথা যদি মন থাকতো শিখা যে অসুখ আছেন হাঁফানি আছেন তুমি দেখছো না দেখছো তো তোমার মনে নাই কিন্তু শিখার খেলাধুলা খেলছি কিন্তু ওই যে শিখার নামটা তো তোমার মনে আছে না মনে নাই হ্যাঁ একটা চাচার তো বোন ছিল কি শিখা অসুস্থ ছিল পরে বিয়ে দিয়েছিল পরে ডেলিভারির সময় মারা গেছে আমার এই বোনের তোমার ভাই হ্যাঁ আর কোনো মেয়ে নাই গেছে গেলে শুনছে যে তোমার ছবি ঘুরাইছে ভাত বাসা খাইতে করে আরে ভাত খাইতাম না আমার বোন ডেকে আগে ছবিটা হাত লইয়া আওয়াজে কেটেছে হেরা মুখ আমার দেশে থেকে মনে করেন পুরা যে নিচে না যে নিছিল হেরে হ্যাঁ যে মানে গোষ্ঠীটা যে মানে সব মানে বেহুশ পাগল হয়ে গেছে কি কয় এত বছর পরে কোনাতে পাওয়া গেছে কেমনে পাওয়া গেছে মানুষের সাথে বলতে বলতে মানে আমার মুখে কোলায় না এর অবস্থা অনেক মানুষ আসতে চাইছিল না তো সব মানুষ তার আসা সম্ভব না কি পোলা আছে 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 পাশের রুমে আছে আছে আমি পোলাই বড় হয়েছে না এখন স্কুলে যায় সবার নানা নানির বাসায় যায় পোলা জিজ্ঞেস করে আমার মামা নাই আমার নানা নাই আছে আমার নানি নাই আমি নানি বাড়ি যাও আমার বুক ফাটে যায় আছে সবে আছে তোমার কিছু না সবে আছে তোমার নানা দেখবো মামুরা দেখবো ভাই বোন আসে মাঝে মা বাবা আসে আমার তো কেউ আসে না আমার তো কেউ নাই আরো 2 বছর আগে 3 বছর আগে ছবি খাইতাম আমি তোর কত দেশে নিলাম যদি তোমার কোনো সন্ধান পাইতা এদের ভিতরে মানুষ বাবার বাড়ি যায় ভাইয়ের বাড়ি যায় বোনের বাড়ি যায় আমার ছেলেটা কারো বাড়ি যাইতে পারে না যাইতে না তুমি তো কইছো না তুমি তো এখন কইছো গোপালগাঁও ঠিকানা তুমি আগে আরো 10 বছর আগে আরো 20 বছর আগে কইতা তোমার যদি কেউ না নিত দেশে কইতা তো আমার কেউ নাই গেলে তো খালি জিজ্ঞেস করে গ্রামের নাম কি গ্রামের নাম তো আর কইতে পারি না গ্রামের নাম তো আর আমার মনে নাই মনে নাই কইব কিবা জানলে সে কইব অনেক এই 3টা কথা যে বাবার নাম আর বুবুর নাম মার নাম যদি না কইতা গোপালগাঁও যদি না কইতা তো এটুকু ফাইলো না হলে গোপালগাঁও গেলে কি গোপালগাঁও কি একটু নি জায়গা আছে বলে গিয়া খুঁজে বার করে চাচি বসেন কই যান বসো পুত্রে আমি নিয়ে আসবো বসেন পরে দেখবো পরে তো মনে করো যে যদি সমস্যা হলে আলহামদুলিল্লাহ পুত্রের দেখা করাই দিব দাও না পরে পরে আচ্ছা না এই কথাটা যদি আরো 20 বছর আগে যদি সন্তানটা পাইতা তো আমরা আরো আগেও পাইলাম বলে আমরা তো যে দেশে থাকতো সেই দেশে আমরা যাতে বাধ্য আসলাম নাহলে কোন দেশ না তো না কোন দেশ গোপালগাঁও কোন ঠান্ডা মামা
এই দুনিয়া পারি দেয় নয়লাম আমরা সন্তান না পেলে তোর এই খালা তোর নানি মরছে ধরুন করোনা আসেন না বাজে করোনার সময় আমার মা মারা গেছে গাড়ি রিজার্ভ করছি আমার 3 ভূতে 6,000 টাকা চাহিদা আরেকবার দিব যে আমার এই যে বন্ধু লগে আছে আমার এই বন্ধু তো খালা গাড়ি বাইনা দিব তারা মনে কিছু মনে বলে না তোমার কিছু মনে বলে না এই লোকটা বাড়ি হচ্ছে বাড়ি দিয়েছে পুলিশে এই লোকটা বাড়ি দিয়েছে সেটা কথা বলো না। আচ্ছা রুনা, আপনি কি মানতেছেন ওনাদেরকে পরিবার হিসেবে মানতেছেন? পরিচয় তো যখন দিছে মিলছে তো, এখানে তো না মানার কিছু নাই, সেটাই কথা। আপনার বাবা মা ভাই ফুপু এটা সব মিলছে, গফর গাঁও এগুলো সব মিলছে। আপনার যে টিউমারের যে কথা এটা তো আপনি আমাদেরকে বলেন না, সো টিউমারটা এটাও মিলছে, সমস্ত কিছু মিলছে। আর আপনার যে মা চলে গেছে এটা তো ওনারাও ওনাদের বোন হয়, আপন বোন, এটাও সত্য। আপনাকে রেখে রাগ করে চলে গেল বা ওর থেকে আর ওনার কখনো আসে না। তো এই ভিডিও যদি তার চোখে পড়ে হয়তো সে বাড়িতে যাবে, কেন যায়নি 25 বছরে 30 বছরে আমি জানি না, হয়তো তা সেই ভালো জানে। তবে এই হচ্ছে ঘটনা। তাহলে আপনি এখন আমরা যতটুকু পাইছি আপনার খালাদেরকে এনে দিছি, আরো আত্মীয় স্বজন যারা আসছে বাইরে, এখন আপনি এদেরকে মানতেছেন আমাদের দাওয়াত অনুসারে, আপনার পরিবার মানতেছেন, তাহলে আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি যে আপনি আপনার পরিবারের সন্ধান পাইছেন, অ্যাটলিস্ট বাবার কবরের কাছে যাইতে পারবেন, তাই না? আর মাকে যেহেতু পাওয়া যায়নি, সুতরাং ওরা প্রথম থেকে এসে বলতেছিল যে বোন মারা গেছে। পরে আমি খোঁজ খবর নিয়ে যেটা বুঝলাম যে যারা হারায় গেছে আমাদের সবাইকে ওনারা আপনাকেও জানতো যে আপনি মারা গেছে। তো আমি বুঝলাম যে রুনা যেহেতু বের হয়েছে এতদিন পরে, তার মানে ওনারা বুঝতেছে এখন যে না আর বোনও মারা যায় নাই, সোলাইমানও মারা যায় নাই, ওরা বেঁচে আছে নিশ্চয়ই। কারণ ওনাদের ধারণা হচ্ছে যে এত বছর কিভাবে মানুষ দূরে থাকে, নিশ্চয়ই মারা গেছে, মারা না গেলে তো ফিরে আসার কথা না। দেখা যাক এখন আল্লাহ কপালে কি রাখছে। আপনার যদি পরবর্তী জীবনে এমন হতে পারে মা একদিন ফিরে আসবে, ভাই একদিন ফিরে আসবে, আপনি এখন এই ভিটা মাটিতে যান, গিয়ে অপেক্ষা করেন, আল্লাহ যদি আপনার কপালে রাখে তো সব পরিবার পেয়ে যাবেন। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের 416 নম্বর পর্ব সফল। বিশেষভাবে ধন্যবাদ জানাই মারুফ ভাইকে, কারণ তার এই কনিষ্ঠ প্রচেষ্টায় এত পুরনো একটা পর্ব সফল হয়েছে। মারুফ ভাইয়ের জন্য আপনারা বিশেষভাবে দোয়া করবেন, সে যেন মানসিকভাবে শান্তিতে থাকে, ভালো থাকে। এবং এটার মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 326, ইন টোটালি আমরা 356। আমরা আপনাদের কাছ থেকে বিশেষভাবে দোয়া চাই এবছরের মধ্যে যেন আমরা 400 ক্রস করে যেতে পারি ইনশাআল্লাহ। সো আমি আর কথা বাড়াবো না, চলেন বাইরে যারা আছে তাদের সঙ্গে দেখা করে দিই, ঠিক আছে? এটা আমার ছেলে, তোর খাবার তো পাই, এটা সমান সমান সমানে আছে, মনে আছে তোমার সমানে যে কারোর গাছ করে বয়ে তাও মনে আছে। এটা তোমার ভাই, এটা তোমার ভাই, তোরা মনে করছো ভাই সুলাইমানে বল তুমি আরে পয়সা মনে করো ভাই রে, আমরা সুলাইমানে রে ভাই। এই যে আপনার আরেক খালা, এটা তোমার ছোট খালা। নানু এক নানু গেছে, 3 নানু পাইছো। আমি তো মামার বাড়িতে ছিলি না, নানার বাড়িতে আমার নানু আসেন জামাই, পরিচয় করে দিয়ে আসেন। এটা আমাদের রুনার জামাই, হাজবেন্ড। আপনার সবাই খালা শাশুড়ি, এখানে 3 জন খালা শাশুড়ি। আর ওনার মায়ের ঘটনা তো শুনছেন আপনি, পাশের রুমে বসে, পাওয়া যায় নাই। হ্যাঁ, এই হচ্ছে বিষয় আর কি।
আলহামদুলিল্লাহ এখন মার ব্যাপারে ধৈর্য ধরতে হবে, যদি আল্লাহ বাঁচায় রাখে উনি হয়তো ভিটামাটিতে কোনোদিন আসবেন ভাই সহ, তাই না? তো ও তো ভিটামাটি সন্ধান পাইলো বাপের কবরের কাছে দাঁড়াতে পারবে, তাই না? এটা হচ্ছে বিষয়, এটা পাবে। আর আপনারা ওকে সবাই মিলে একটা ব্যবস্থা করে দিয়েন, যাতে করে একটা মানুষের শিকড় না থাকলে, পরিবার না থাকলে যে কষ্টটা হয়, ঠিক আছে? বাবার যে জন্মস্থান আছে ওইখানে ওর মাথা গুঁজার ঠাই হবে ইনশাআল্লাহ। ওনার এই যে বাইসতে আছে, চাচাতো ভাই আছে, আমরা আছি, সবাই আছি, ওনার জন্য একটা মানে একটা ব্যবস্থা করে দিয়েন। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। আর সেই সাথে স্যার আপনাকে ধন্যবাদ, আপনাদের চ্যানেলকে ধন্যবাদ, আপনারা অনেক কষ্ট করছেন আমাদের জন্য, আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। দোয়া করবেন ভাই। আমাদের ফ্যামিলির পক্ষ থেকে প্লাস রুনা আন্টির ফ্যামিলির পক্ষ থেকে, ওই আঙ্কেলের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আমি আপনাদের জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মিষ্টি মুখ করেন সবাইকে। আমি শেষ করি, ভালো থাকেন সবাই। জামাই খুশি হয়েছেন? হ্যাঁ ঠিক আছে। রুনা খুশি হয়েছেন? জি আমি অনেক খুশি হয়েছি, আপনিও খুশি থাকেন, জি আপনার ভালো করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার দোয়া কবুল করুন। শেষ করি। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। মিষ্টি মুখ করেন। দিন দিন আমাদের পরিবারগুলো অনেক ছোট হয়ে যাচ্ছে। একটা বাচ্চা, একটা ছেলে অথবা একটা মেয়ে, সর্বোচ্চ দুটো, এর বেশি আমরা নেই না বা নেওয়ার সামর্থ্যও থাকে না, এবং পরিবার ছোট করতেই আমরা পছন্দ করি। এটা বিভিন্ন কারণে, অর্থনৈতিক অবস্থার কারণে হোক, এটা একটা ফ্যামিলি স্টাইলের কারণে হোক, যে কোনো কারণেই হোক না কেন, আনন্দ আসলে যৌথ পরিবারগুলোতে। আপনি দেখেন এই যে 3 খালা চলে আসছে, সাথে আরো খালাতো ভাই বোনেরা আসছে, হ্যাঁ, মায়ের অভাব পূরণ করার জন্য এনারা যে আকতিগুলো দেখাচ্ছে বা চেষ্টাগুলো করছে, এটা চোখে পড়ার মতো, চোখে পড়ার মতো। এগুলো আসলে যৌথ পরিবার ছাড়া বা বড় পরিবার ছাড়া এগুলো আসলে খুব রেয়ার, খুবই রেয়ার। আসলে রিজিক তো আল্লাহর হাতে, যিনি পৃথিবীতে আসছেন তিনি তার রিজিক নিয়েই আসছেন। সুতরাং পরিবার, বড় পরিবার, আমি তো মনে করি এটা একটা সৌভাগ্যের ব্যাপার, ঠিক আছে? এই জিনিসগুলো দিন দিন আমাদের সোশিও ইকোনমি থেকে হারিয়ে যাচ্ছে। সামাজিক অর্থনীতি বলেন বা অন্যান্য যে বিষয়গুলো আছে, ফ্যামিলি ফিলোসফি বলেন, সেই জায়গাগুলো থেকে উঠে যাচ্ছে। কিন্তু এখনো বিশেষ করে পুরোনো আমলের মানুষ যারা আছেন তাদের কাছ থেকে গল্প শুনলে বোঝা যায় যে একটা পেয়ারা কিভাবে ভাগ হয়, একটা আম কিভাবে ভাগ হয়, একটা ফ্রুটস কিভাবে ভাগ হয় 10 জনের মধ্যে, এবং সেখানে যে একটা মেমোরি ক্রিয়েট হয়, আনন্দের যে মেমোরি ক্রিয়েট হয়, সেটা তো সারা জীবন ধরে ক্যারি করে। সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে এটাই যে এই সব পরিবারগুলোতে কোনো একটা মানুষ যখন আনহ্যাপি হন, তখন অসুখটাকেও মানে দুঃখ কষ্টটাকেও সবাই ভাগাভাগি করে নেন, আবার আনন্দটাও সবার মধ্যে স্প্রেড হয়। এটা একটা বিশাল আনন্দের ব্যাপার, এবং এই আনন্দের কিছুটা রেশ আজকে আমরা অনেক কান্নাকাটি হলেও এই ভিডিওর মাধ্যমে পেয়েছি। আপনারা সবাই অনেক ভালো থাকুন। মারুফ ভাইকে আবারও বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করতে চাই। আল্লাহ আমাদেরকে আরো ভালো ভালো কাজ করার তৌফিক দান করুন, সেই প্রত্যাশা।